নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি আফগানি পনিরের রেসিপি নিয়ে। ঝটপট এই আফগানি পনির আমি বাড়িতে কিভাবে বানালাম চলুন দেখে নিই। রুটি, লুচি, পরোটা, নান, কুলচা সবের সাথেই কিন্তু এই আফগানি পনির ভীষণ ভালো লাগবে। নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধের ছানার পনির আমি বানিয়ে নিয়েছি। কিউব সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন নুন, 2 টেবিল স্পুন রসুন বাটা আর 3 টেবিল স্পুন ধনেপাতা কুচি। খুব ভালোভাবে হাত দিয়ে পনিরের সাথে সব উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। পুজোতে বাড়িতে রুটি, নান, পরোটা যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু এই আফগানি পনির ভীষণ ভালো লাগবে। গ্যাস ওভেনে আগে থেকেই কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে রেখেছিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে পনিরগুলো দিয়ে দিলাম। 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে পনিরগুলোকে তুলে রাখছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা কুচি, 2 কাঁচা লঙ্কা আর রসুন কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর 1 টেবিল স্পুন টমেটো কুচি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু কাজু বাদাম। সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে শ্যালো ফ্রাই করে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ধনেপাতা আর দিয়ে দেব 3 টেবিল স্পুন টক দই। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইবার মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ধনের ব্যবহারও করতে পারেন, আমি এখানে ধনে ব্যবহার করিনি। দিয়ে দিলাম সামান্য একটু জল। এইবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চিনি। চিনি, নুন, ঝালটা কিন্তু অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। দিয়ে দিলাম 2 এলাচ, 2 লবঙ্গ আর 2 দারচিনি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে জিরে, কাশ্মীরি লাল লঙ্কা আর হলুদ, নুন, চিনি দিয়ে যেই মশলাটা বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এইবার মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটাকে স্মুথ পেস্ট করেছিলাম সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিলাম। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। ঢাকনা খুলে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 কাপ গরম জল। ফুটে উঠলে ভেজে তুলে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে গ্রেভির সাথে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন আফগানি পনির কিন্তু অলমোস্ট ডান। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি।
পুজোর সময় রুটি, লুচি, পরোটা, নানের সাথে আপনারাও পরিবেশন করুন গরম গরম আফগানি পনির। আমি সার্ভিং ট্রেতে ওপরে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। হ্যাপি পুজো।